বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সূরা বাকারার 144 থেকে 150 নম্বর আয়াতে যে অর্থগুলো রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তুমি আকাশের দিকে তাকিয়ে থাকতে তা আমি অবশ্যই দেখতে পেয়েছি, তাই আমি তোমার পছন্দ মতো কেবলা বানিয়ে দিচ্ছি। তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেদিকেই ফিরিয়ে দেবে। এসব লোক যাদের কাছে আগেই কিতাব নাজিল করা হয়েছিল তারা ভালো করে জানে এই ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য। তারা যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেও অনবিহত নন। যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে তাদের সামনে যদি তুমি সবকটি প্রমাণও এনে হাজির করো, এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। এদের একদলও তো আরেক দলের কেবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমার কাছে পৌঁছার পর যদি তুমি ইচ্ছা করে তাদের আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে সামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের। এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে, অথচ এরা তো সবকিছুই জানে। হে নবী, তুমি তাদেরকে বলো তোমার মালিকের পক্ষ থেকে একমাত্র সত্য। সুতরাং কোনো অবস্থায় তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হও না। প্রত্যেক জাতির জন্যই ইবাদতের একটা নির্দিষ্ট দিক থাকে যেদিকে সে জাতি মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার মালিকের কাছ থেকে আসা সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কাজ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যে দিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্য সেখানে থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে যাও। যেখানে তুমি থাকো না কেন সে কাবার দিকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা অবশ্য আলাদা। তোমরা এসব ব্যক্তিদের ভয় করো না, তোমরা বরং ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি। এর ফলে আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে।